আরো তো আছে, এটা তো বারবার হতে পারে। ওর জন্য আমি শাস্তি চাই। আমার ছেলে 5 দিন হলো যাওয়া, 20 তারিখ গেছে, কালকে 8:30টাতে আমি খবর পেয়েছি যে ভিতরে এসে ভাত রান্না করছিল, কিছু মুখ দেখে গন্ডা এসে ওকে বলে মুখ টুক ঢেকে এখন এসছে, এসে ভাত রান্না করছে, রডের বাড়ি পিছা দিক থেকে দিয়ে দিয়েছে। বিজেপির লোক বলছে। তারপরে হলো আমার ছেলে বমি করেছে, বমি করে হাসপাতাল নিয়ে যাওয়া হলো, যেতে যেতে আমার ছেলের মৃত্যু হয়ে গেছে। তার জন্য আমি কোনো শাস্তি চাই। ওরাকে বলছে তোরা বাঙালি, ওরাকে বলছে হ্যাঁ হারা বাঙালি না তো জয় শ্রীরাম বল। কেন হারা জয় শ্রীরাম বলবো? হারা জয় শ্রীরাম বলবো না, জয় শ্রীরাম বলবি না তো তোরাকে মারবো। তখন বলছে কেন মারবো, আমি তো আপনারাকে চিনতে পারি না। তখন ছেলেকে মেরেছে, পিছন থেকে মেরেছে, মাথাকে ফাটিয়ে দেহে ছেলে দিয়ে, ছেলে বমি করেছে, তো সাথে সাথে তার মৃত্যু হয়ে গেছে। তারপরে আরো দুজনের মেরেছে, ওই দুজনের মানে ট্যাং হাত ভেঙে দিয়েছে, ওরা হসপিটালে ভর্তি আছে। একটাই ছেলে? আমার একটাই ছেলে, আর দুটো মেয়ে। আপনি কি আশা করছেন? আমি কি আশা করছি, আমার ছেলে খাটতো, আমরা ছেলে মেয়ে বিয়ে কেমন করে দিব, সব জিনিস কেমন করে করবো, যখন পড়াশোনা কোথা থেকে করাবো। আমার ছেলে ওইখানে বাইরে গেছিল, 20 তারিখ বাইরে গেছে, এর জন্য। আর 24 তারিখ হলো আমার ছেলের খবর শুনলো। একটা ছেলে তার, একমাত্র ছেলে তার, তিনি মারা গেলেন, নিঃশস্ত্রভাবে হত্যা হলেন উড়িষ্যাতে একমাত্র বাঙালির কারণে। এই যে আমরা বাঙালি পশ্চিম বাংলার মধ্যে জন্মগ্রহণ করেছি, আমরা বাংলাদেশি নয়। তিনার একটা সন্তানকে মেরে হত্যা করে শেষ করে দিল, ইনার পরিবারকে ধ্বংস করে দিল। আপনারা জানেন কিছুদিন আগে একজন বাঙালিকে বাংলাদেশেও হত্যা করা হয়েছিল, তার জন্য এই বাংলা পক্ষ আন্দোলন করেছে। আজকে নিজ গৃহে আজকে বাঙালি আবার হত্যা হলো, আসামেও বাঙালি হত্যা হলো। এই যে মৌলবাদী এদেরকে বলা হয়, এই মৌলবাদীর দ্বারাই দিনের শেষে হিন্দু মুসলিম এই উভয়ের দিনের শেষে যে আমরা বাঙালিকে আমাদেরকে মরতে হচ্ছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা এটাও জানি যে কিছু এই মৌলবাদীরা হিন্দু মুসলিম ভাগ করে বাঙালিকে তছনছ করে দিচ্ছে। আজকে দিনের শেষে বাঙালিই শেষ হচ্ছে। আমি প্রত্যেকটা পশ্চিম বাংলার বাঙালিকে এবং আমাদের রাজ্য সরকারকে বলতে চাইছি, আমি অ্যাডভোকেট শহীদুল ইসলাম, আপনি জানেন আইন আছে, আপনি কেন্দ্রে আইন আপনি প্রয়োগ করুন। কেন আমাদের কি উড়িষ্যা কি ইন্ডিয়া নয়? ইনি কি উড়িষ্যা কাজে যেতে পারে না? আমি মাননীয়কে বলতে চাইছি যে আপনি এটা দেখেন, এটা দেখুন। আমাদের মুর্শিদাবাদের এই যে বাঙালিরা উড়িষ্যাতে যে মার খাচ্ছে, এটা আরো অবগত আছেন। আসামে নিঃশস্যভাবে 2 জন বাঙালিকে পুড়িয়ে হত্যা করেছে। আমরা এই বাঙালি নিজ গৃহ মার খাচ্ছি, নিজ গৃহ প্রাণ হারাচ্ছি এবং বাইরেও প্রাণ হারাচ্ছি। আমরা বাঙালি কতদিন আর ঘুমাবো? আমরা জেগে উঠি। 26-এ বিধানসভা ভোট আসছে, আমাদের বাঙালিদেরকে যিনি সুরক্ষা দিবে তিনাদের দিকে আমরা বাঙালি হিসাবে যাব। এটা আমাদের প্রত্যেকটা বাঙালিকে আমার অনুরোধ, আপনারা হিন্দু মুসলিম এই যে ভাঙছেন, এই ভেঙে দিয়ে যে আমাদের বিভেদকে সৃষ্টি করেছেন, বাঙালি শেষ হচ্ছে, এটাই আমাদের দাবি। আমরা যেন না ভাঙি, আমরা প্রত্যেকটা বাঙালি একত্রিত হয়ে এই প্রতিবাদ করি। এই প্রতিবাদের আশা নিয়ে আমরা এখানে এসেছি। আপনারা তাদের পরিবারকেও দেখলেন, সবাইকে দেখলেন। এরা এখানে একেবারে এরা কথা বলতে পারছে না, তাদের একমাত্র সন্তান আজকে তিনা হারিয়ে দিয়েছেন। ইনাদের পাশে আর কে আছে? রাজ্য সরকারকে আমার অনুরোধ, আপনারা দেখুন, আপনাদের এখানে এমএলএ আছে, এখানে কোনো এমএলএ না, এখানে টিএমসি এমএলএই রয়েছে। আপনার এমএলএ উনাকেও আমি বলতে চাইছি, আপনারা
ইনাদের পরিবারের পাশে আসুন এবং এদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আচ্ছা, আপনার জয় কাছে বাংলা। একটাই প্রশ্ন আমার। এনার পরিবার তো বললেন এনারা একটা বাসস্থান চাইছে, বাসস্থানের অবস্থা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এতটাই খারাপ যে এই যে একমাত্র সন্তান যিনাকে এখন হারিয়ে শোকে বসেছে, কথাও ভালোভাবে বলতে পারছে না। আমরা মাত্র একটি কথা স্পষ্ট বুঝতে পারলাম এই মায়ের মুখ থেকে, এখন রোজগার করার মতো কেউ নেই। তো এই জন্য কি রাজ্য সরকারকে বা কেন্দ্র সরকারকে বার্তা দিবেন? আমি রাজ্য সরকারকে বার্তা দিচ্ছি যে উনার যে পরিবারের যে একমাত্র সন্তান তিনি আর এই দুনিয়াতে নেই। তিনার স্বামী রয়েছে, কিন্তু তিনার স্বামীও কিন্তু অসুস্থ মানুষ। তার মানে ইনাদের পরিবারের যে ইনকামের সোর্স, এই সোর্সটা ইনাদের আর নাই। আমি রাজ্য সরকারকে অনুরোধ করছি যে ইনাদের পরিবারের যোগ্য শিক্ষিত সন্তান যদি থাকে বা মেয়ে থাকে, তাহলে তাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দিন, তাহলে ইনাদের পরিবারটা খুব সুন্দর করে চলবে। এটাই আমি রাজ্য সরকারকে বলতে চাইছি। এটাই সবারই দাবি, আর এখানে যারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা সবারই দাবি। এখানে যতগুলো আছে, এই যে আপনি হ্যাঁ। এখানে যে গ্রামবাসী রয়েছেন, এদেরকে জিজ্ঞাসা করুন এদের কি করুণ অবস্থা। এদেরকে একমাত্র একটা আমরা মাননীয় মমতা ব্যানার্জিকে বলতে চাইছি যে এদের পরিবারকে একটা যে কোনো একটা চাকরির ব্যবস্থা করে দেন, যাদের ওদের রুজি রুটিটা আবার সচ্ছল হোক। আপনি যেই করে হোক একটা ওদেরকে চাকরি। আপনারা শুনে নিলেন এবং যে বার্তাটা রাজ্য কেন্দ্র সরকারকে দিতে চাইছে, ইনাদের গ্রামবাসী সকলেই অবগত আছেন যে হ্যাঁ, একমাত্র যিনি রোজগার করতেন ওনার সন্তান আজকে নৃশংসভাবে শুধু বাংলা কথা বলার জন্য, বাংলাদেশি তাগিয়ে দেওয়ার জন্য মেরে খুন করা হয়েছে। এর সুবিচার চাইছেন ওনার মা এবং গ্রামবাসী চাইছে একটু দ্রুত ব্যবস্থা যাতে করে দেওয়া হয়, ইনাদের পরিবারের জন্য একটা রোজগারের সুযোগ করে দেবেন।